সমবেত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, এই যে একাদশীর ব্রত, কেন করব আমরা একাদশীর ব্রত? একাদশীর ব্রত করেই বা লাভ কি জন্য আমরা একাদশীর ব্রত করব? আজ আমরা এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে কামিকা একাদশী তিথিতে বসে আজ আমরা আস্বাদন করব যে কামিকা একাদশীর ব্রতর মাহাত্ম্যটা কি। তবেই আমরা বুঝতে পারবো যে আমরা একাদশীর ব্রত কেন করব, আমরা এই একাদশীর ব্রত করে কি ফল পেতে পারি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে পুরাণ ব্রহ্মবৈত্য বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন যে, হে প্রভু, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার মাহাত্ম্যটা শুনবার জন্য আমার খুব ইচ্ছে প্রকাশ হচ্ছে। কৃপা করে বলুন যে আমি এই যে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে চাই, আমার এই অভিলাষটা পূরণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, তবে শোনো, এই অনেকদিন আগেকার কথা। ব্রহ্মা নারদ বার্তাতে এমন কথা কথিত আছে যে একদিন ব্রহ্মাদেবকে দেবর্ষি নারদ জিজ্ঞেস করলেন যে, হে পিতা, এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশীর নামটাই বা কি? এই একাদশীর মাহাত্ম্যটাই বা কি? আমাকে কৃপা করে বর্ণনা করুন। আমি ওই একাদশীর মাহাত্ম্য শোনার জন্য খুব উৎসুক। ব্রহ্মা বললেন, হে নারদ, শোনো, আমি তোমায় আজ সবিস্তারিত ভাবে বর্ণনা করে শোনাবো ওই একাদশী তিথির মাহাত্ম্য। ওই একাদশীর নাম হলো কামিকা একাদশী। আর ওই একাদশীর মাহাত্ম্য বা ওই একাদশীতে কি করতে হয় তা আমি তোমায় সবিস্তারে শ্রবণ করাচ্ছি, শোনো। আমরা এই যে বিষ্ণু পুজো করি, এই একাদশীর মাহাত্ম্য, এই একাদশীতে আমাদের করণীয় হলো সেই ভগবান বিষ্ণু পুজো করা। এই ব্রতের প্রথম বিধান। আর গঙ্গা, কাশী, মথুরাদি তীর্থক্ষেত্রে বাস করলে যে ফল হয়, এই কামিকা একাদশীতে কেউ যদি বিষ্ণু অর্জন করে, সেই সব পূর্ণ ফল এখান থেকে প্রাপ্ত হয়। যদি কেউ দুগ্ধবতী গাভী, বাছুর সহ কাউকে দান করে, তবুও এই কামিকা একাদশীর যে পূর্ণ ফল তার সমান হয় না। কেউ যদি শস্যপূর্ণ ভূমি দান করে কাউকে, তবুও সেই ফল এই একাদশীর ব্রতের সমান হয় না। তাই এই একাদশীতে যথাশক্তি শ্রীহরির পূজা করা উচিত। রাত্রি জাগরণ সহ এই ব্রত পালন করলে
তার কাছে কখনো জমই এসে উপস্থিত হন না, কখনো এই ভব সংসার মাঝে তাকে দুর্দশাগ্রস্ত হতে হয় না, বা কখনো তাকে নিম্ন জনিতে জন্মগ্রহণ করতে হয় না। কেউ যদি হরির প্রিয়া তুলসীতে ভগবানের পুজো করে তুলসী দ্বারা, তবে তার যে ফলগুলো লাভ হয় তা দেহবৎস দান, ভূমিদান কোনোটাতেই সম্ভব হয় না। তাই তুলসীর দ্বারা, তুলসী মঞ্জরির দ্বারা এই একাদশী তিথিতে কেশবের পূজা করা উচিত, যার ফলে আজন্ম পাতক তার ফলে প্রাপ্ত হয়। যিনি তুলসীকে নিত্য করেন দর্শন, তাহার সকল পাপ হয় বিমোচন। যদি কারো দেহ পাপে মলিন হয়ে থাকে, তুলসীর স্পর্শে তার সমস্ত দেহ পবিত্র হয়ে যায়। তুলসী প্রণাম করলে তার সমস্ত দেহের যে ব্যাধি দূরীভূত হয়ে যায়। তুলসী বৃক্ষে জল সিঞ্চন করলে, তুলসী রোপণ করলে তার পাতক নাশ হয়। হরির কাছে তার চিরকালের জন্য বাস হয়ে যায়, সে হরির সেবা করতে পারে। তাই এই ব্রত উদযাপন করলে, হরির ব্রত করলে, হরি দর্শন ব্রত করলে, এই কামিকা একাদশী তিথিতে প্রথম করণীয় হরির চরণে তুলসী পত্র দান, তার সঙ্গে তুলসীর সেবা ভক্তি ভরে। আর এই একাদশীর দিনে যদি দীপদান করা হয়, তার বহু পুণ্য ফল লাভ হয়। এত পরিমাণে পুণ্য ফল লাভ হয় যে যমের যিনি চিত্রগুপ্ত, যিনি হিসাব রক্ষক, যিনি পাপ পুণ্যের হিসাব রাখেন, সেই চিত্রগুপ্ত অসমর্থ হয়ে যায় ওই ব্যক্তির পুণ্য ফলের হিসাব করতে। ঘৃত কিংবা তিল সিদ্ধ দীপ দান করে পিতৃপুরুষদের দেবস্থানে তাদের গতি লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করে এই কামিকা একাদশী পালন করলে ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, এইসব মহাপাপ যেগুলো আছে, সেই সব পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। আরো শোনো নারদ, কেউ যদি ভক্তি করে এই একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করে, অথবা এই একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করে, তবে তার বিষ্ণুলোক প্রাপ্তি হয়। সর্বপাপ বিনির্মুক্তা সেই মহামতি, অন্তিমে শ্রী বিষ্ণু লোকে করিবেন গতি। তো মায়েরা, ভক্ত মণ্ডলী, এই হলো কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য। যে একাদশী আমরা যদি পালন করতে পারি, তবে সেই ব্রত পালন করলে আমরা এতগুলো পুণ্য ফল লাভ করছি। তো মায়েরা, ভক্ত মণ্ডলী, আপনারা নিশ্চয়ই একাদশী ব্রত পালন করবেন। সবাই কি করবেন? তো আপনারা জানাবেন কিন্তু কতজনায় একাদশী ব্রত পালন করলেন।